শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আমার একটি বোন আমাকে কমেন্ট করেছিলে যে প্রতিদিন মায়েদেরকে দেখিয়ে ব্লগটা শুরু করতে। তো প্রতিটা দিন হয়তো হয়ে ওঠে না, কারণ ভীষণই তাড়াহুড়োর মধ্যে আমি কাজকর্মগুলো সারতে থাকি। আর ক্যামেরা সেট করে করে ঠাকুর ঘরে কাজ করতে না সত্যিই আমার কিন্তু একটু অসুবিধেই হয়, কিন্তু কিছু করার নেই। তুমিও বলেছো হ্যাঁ এটা আমার প্রফেশন, তাই আমাকে করতেই হবে। তো আজকে ভাবলাম যে মায়েদেরকে দেখিয়েই আমার ব্লগটা আজকে শুরু করি। ঠাকুর ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে আর সব শেষে আমি ঠাকুরের বাসনগুলো মাজি। তো এই যে এইবার ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে উপুর করে রেখে দেব। একটা সেট আগেই মাজা রয়েছে, সেইটা দিয়ে বাবা আজকে পুজোর কাজে লাগাবে। আর আজকের মাজা বাসনগুলো রাখা থাকবে, আগামীকাল পুজোর কাজে লাগবে। রাত্রেবেলায় সমস্ত দরজা জানলাগুলো দিয়ে রাখি, আর সকালবেলায় উঠে আগে ঠাকুরের কাজগুলো সেরে এসে তারপর এই ঘরের দরজা জানলাগুলো খুলে নিই। আর এই যে এখনকার মতন রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম, তবে এইরকমটা থাকবে না। এইবার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চাটাও বসিয়ে নেব। আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ রয়েছে, আর সেই কারণেই সে আজকে বাড়িতে, এখনও ঘুমোচ্ছে। তবে এই যে চা করে নিলাম, এইবার ডেকে নেব। তার আবার বাড়িতে থাকলেই অভ্যেস বেডটি খাওয়া। তো একদম সকালবেলায় বিছানাতে নিয়ে গিয়ে চাটা দিলে সে ভারী খুশি হয়। বাবা মায়ের চাটা আগেই দিয়ে আসা হয়ে গেছে। মিঠু, চা খাবি না? নাও মিকু খাও। কি? আর এই যে চা খাওয়ার পর সব থেকে শীতকালের বিরক্তকর কাজ যেটা হলো ব্ল্যাঙ্কেট গোছানো, সেইটাই করে নিচ্ছি। ঠান্ডাটা একেবারেই নেই, ওই একটা ব্ল্যাঙ্কেটেই মোটামুটি হয়ে যাচ্ছে। আর এই জন্যই না প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এই সর্দি লাগার ব্যাপারটা কিন্তু থেকেই যাচ্ছে। আমাকেই দেখো না, সেই যে ঠান্ডা লেগেছে একটা সপ্তাহ হলো, সেরেছে বলতে কি ওই নাক দিয়ে জল পড়া সেই ব্যাপারটা কমে গেছে, কাশিটাও একটু কমেছে। কিন্তু জানো তো আমার কান মাথা দিয়ে কেমন যে ঝাঁপ ধরে রয়েছে কি বলবো। দূরের কথা আমি কিছুতেই শুনতে পাচ্ছি না, ভীষণই অসুবিধে হচ্ছে। তবে এর জন্য আমি কোনো ওষুধ খাইনি, যেহেতু ওই হাতের ব্যাপারটা নিয়ে ওষুধ আমি খাচ্ছি। আর এত ওষুধ খেতে হয়, এক্সট্রা করে ঠান্ডা লাগার জন্য যে ওষুধ আনবো সেটাও আর ইচ্ছেও করেনি। বেরোনোরও একটা সমস্যা, এখন ডাক্তার দেখাতে যে বেরোবো সেই সময়টাও এখন বের করে নিতে আমার ভীষণই অসুবিধা হয়। তো সব মিলিয়েই আর কি এমন অবস্থাটার মধ্যেই রয়েছি। ঠান্ডা লাগাটা কমেও যেন আমার কিছুতেই কমছে না, চলে যাচ্ছে। নাও, তাড়াহুড়ো করছে আর ভুলে যাচ্ছে। চাদর না নিলে হয়, আসার সময় ঠান্ডা লাগবে। ডিকিতে নিয়ে নিলা? হ্যাঁ গতকাল রুটি খাওয়ার পর থেকেই বাবা সেই পেটটা ভার করেছিল বলে আজকে সকালবেলায় রুটি খাবে না। বাবা বললো কয়েকটা দিন সকালে রুটি দিতে না। তো এই যে সকালবেলায় রুটি না দিয়ে আজকে একটু হরলিক্স দিয়ে নিচ্ছি। এনশিওরটা শেষ হয়ে গেছে, তাই ওই হরলিক্স রয়েছে ওটা দিয়েই দিয়ে নিচ্ছি। আর ওই যে ওইদিকে কড়াইয়ের মধ্যে বেগুন একদিকে ভাজছি, রুটিও হয়ে গেছে। এবার একেবারেই সবাইকে খেতে দিয়ে নেব। বাবানও আজকে রুটিই খাবে বললো, যেহেতু বেগুন ভাজা, ও আবার বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসে। তো এই যে রুটি, বেগুন ভাজা আর তার সাথে পাটালি গুড়, এই দিয়েই আজকে ওনাদেরকে খেতে দিয়ে নিচ্ছি।
আগের দিন যে মুদিখানার জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো সমস্তই কৌটোতে ঢেলে নেওয়া হয়েছে, শুধুমাত্র এই সার্ফটাই ঢালিনি। তার কারণ হলো এই কৌটোটা না বেশ নোংরা হয়েছিল, আর সার্ফ ভেতরে একদম জমে জমে ছিল। তো সেই দিয়ে আজকে সকালের দিকটাতে কেচে নিলাম, আর তারপর ভালো করে একদম জগটাকে মেজে নিয়েছিলাম। তো এখন বেশ শুকনো পরিষ্কার জগের মধ্যেই সার্ফটাকে ঢেলে দিলাম। বাড়ি থেকে আমি নিলাম সর্ষে শাক, আর এই দেখো ওই তোমাদের দাদা ভাই বাজারের সাথে নিয়ে এসেছে বেতো শাক। অবশ্য বেতো শাকটা এবছর একদম খাওয়াই হয়নি, এই প্রথম। তো ভাবলাম সর্ষে শাকটা বরঞ্চ রেখে দেওয়া যাক, আজকে বেতো শাকটাই রান্না করি। তো এই সর্ষে শাকটা প্যাকেটে ভরে রেখে দেব। আগে আমাদের এই বাড়িতে মেথি শাক আর সর্ষের শাক রান্নাই হতো না, রান্না তো দূরের কথা, আনাই হতো না। সবসময় শুনেছি সর্ষের শাক মেথি শাক এগুলো নাকি তিতো, খাওয়াই যায় না। তো সেই কারণে কেউই কোনো দিন কিনতো না, কিন্তু আমার ভীষণ ইচ্ছে করতো এই শাকগুলো টেস্ট করে দেখতে। তো বোন বেশ 2-3 বছর আগে ওদের গ্রাম থেকেই, মানে ওদের তো আশেপাশে অনেক ক্ষেত খামার রয়েছে, সেইখান থেকে সর্ষে শাক তুলে এনে আমাকে দিয়েছিল। আর সেই শাক রান্না করেছিলাম, এত অসাধারণ তার স্বাদ, সেইটা খেয়ে তো আমার বাড়ির সবাই মানে একদম সর্ষে শাকের ফ্যান হয়ে গিয়েছে। তো তারপর থেকে তো আমার শাশুড়ি মা মাঝে মধ্যেই বোনকে বলতো, কি রে তোদের ওখানে সর্ষে শাক আর হচ্ছে না? ছেড়ে ছেড়ে হাঁটবে, আস্তে 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 আস্তে। এই তো আর দিও না, তুমি থাকো। পিসেমশাইকে বলাই আছে। এই দেখো আমি তোমরা আগের থেকে অনেক স্টেডি হয়ে গেছে। যতদিন যাবে ততই ভালো। হ্যাঁ, 1.5 মাস তো হলো, আরো 1.5 মাসে একেবারে দৌড়বে। দাবাদাপি করবে কেন? দাবাদাপির বয়স আছে আর নেই, তাহলে দাবাদাপি করবে কেন? না না, লাঠি ধরতে হবে, নাহলে হবে না। আজকে রান্নাবান্না সেরকম কিছু একটা করছি না, যেহেতু তোমাদের দাদাভাই দুপুরে কখন আসবে তার ঠিক নেই। তো ওইদিকে মুসুরির ডাল করছি, বেগুন ভাজা করছি, তার সাথে বেতো শাক করব, আর ওদিকে না মাছের ঝোল গতকালের রয়েছে। তো সেই কারণে আজকে একদম ওই সিম্পল রান্নাবান্না, আর দুপুরে একটু ডিমের অমলেট করে নেব। এদিকে রান্নাবান্না করতে করতেই ওদিকে জামা কাপড়গুলো দেখলাম বেশ শুকিয়ে গেছে, সেগুলো সমস্ত তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো ওইরকম বিছানার ওপরে পড়ে থাকলে বা চেয়ারের ওপরে থাকলে না বড্ড বিরক্ত লাগে, মনে হয় কতক্ষণে এইগুলো ঠিক মতন আলনায় গুছিয়ে নেব। ঘড়িতে দুপুর এখন 2টো। বাবানের ভাতটা বেড়ে নিয়েছি, মা বাবার ভাতটা আগেই দিয়ে নিয়ে এসেছি। বাবান কিছুতেই শাক খেতে চায় না, ওই শাকের মধ্যে যেহেতু বড়ি দিয়েছি সেগুলো বেছে দিতে হলো, আর ডাল রয়েছে, তার সাথে আজকে ডিম ঝুরি করে দিয়েছি ওকে। করবো না করবো না বলতে 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 দে বাবা, জানলাগুলো দিয়ে দে শোনা। এ বাবান, জানলাগুলো সব দিয়ে দে, ঠান্ডা ঢুকে যাচ্ছে না, তার মধ্যে মশাও ঢুকে যায়। বাইরের জানলাগুলোও দিয়ে দেবি, হ্যাঁ? খালি বলবে সব কাজ করায় আমাকে দিয়ে। বল এখন বল, দিদুন বাড়িতে গিয়ে নালিশ করেছে, দিদুন বাড়িতে গিয়ে নালিশ করেছে দাদান দিদুনকে যে আমি নাকি ওকে দিয়ে অনেক কাজ করাই। আবার আমার বাবা আমাকে ফোন করে বলছে, হ্যাঁ ওটাও দিয়ে দে। আমার বাবা আবার আমাকে ফোন করে বলছে, কি রে তুই এত কাজ করাস আমার নাতিটাকে দিয়ে? কি কাজ করাই বলো তো? ধরো কখনো বললাম জলের বোতলটা ভর, বা ওইখান থেকে জিনিসটা আমাকে এখানে এনে দে, আর এই যে এখন বললাম জানলার পর্দাগুলো দিয়ে দে। বলো তো এগুলো কাজের মধ্যে পড়ে? আর আমি যে সারাদিন কত কাজ করি, কি রে তার বেলায়? হাসি কেন বজায় রয়েছে সব সময়? আঙুল দেখানো যাবে না, আঙুল দেখালেই রেগে যায়। ওই দেখ, দেখেছিস? দেখো, হ্যাঁ, আঙুল দেখিয়ে কথা বলা যাবে না। কি হয়েছে মা?
স্নান করেনি? বল বল, গায়ে গন্ধ বল। গায়ে তো গন্ধ হচ্ছে মিঠু। রেগে যাচ্ছে, হুটোপাটা করছে, কি করবে। ঘড়িতে এখন বিকেল 5টা। এদিকে আমার বাবা এসেছিল, একটু চা করে দিলাম। বাবার তো ওই ব্যাপার আর কি, একটু আসবে, 10 মিনিট বসবে, 1 কাপ চা খাবে, ব্যাস চলে যাবে। কাছাকাছি বাড়ি হলে এই এক মজা, মাঝে মধ্যেই বাবা মার দেখা পাওয়া যায়, যতই নিজে না যেতে পারি। গতকাল বোন কেক পাঠিয়েছিল বাড়িতে, আমার জন্যও পাঠিয়েছিল, মানে আমার আর বাবানের জন্য। আর তোমাদের দাদা ভাই সে তো এসব খায়ও না, তাই বাবা আবার আমাকে দিতে এসেছে। এই দেখো, তো থাক, এগুলো চায়ের সাথে পরে খেয়ে নেব। মাঝে মধ্যেই বাবা মা এরকম আসে বলে না আমি যে বাড়িতে গিয়ে থাকতে পারি না বা অনেক দিন পর পর যাই, সেই নিয়ে আমার দুঃখটা একটু কমই হয়, কষ্টটা কম হয়। বাবা মা কাছে আছে বলে যখন তখন একটু আসে, একটু চোখের দেখা দেখতে পারি, কিছু রান্না করলে সেটাও পাঠিয়ে দিতে পারি। এই যেমন গতকাল মা এসেছিল, পাবদা মাছ রান্না করেছিলাম, সেখান থেকে 2টো মাছ মা বাবার জন্য মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো বাবাও তাই করে, কোনো কিছু ভালো রান্না করলে বাবাও এসে আমাকে দিয়ে যায়। তো কাছাকাছি থাকি বলেই এটাই সম্ভব হয় আর কি। এই যে সবে মাত্র তোমাদের দাদা ভাই এলো, আর এই যে ওর জন্য একটা ডিম ভেজে নিলাম। দুপুরবেলায় আমি একটা ডিম ভেজে খেয়ে নিয়েছি, আর যা ভাত ছিল মা বাবার হয়ে গিয়েছিল, তার সাথে ডাল শাক এই সমস্ত তো দিয়েইছিলাম। তো একেবারে সন্ধে গড়িয়ে তোমাদের দাদা ভাই খেতে বসলো। কি আর করা যাবে, সেই সকাল থেকে 1 কাপ চা আর বিস্কুট, সারাটা দিনই না খাওয়া। ঘড়িতে এখন রাত 8:30। যা আটা মাখা ছিল সকালে হয়ে গিয়েছে, আর 2-1টা মতন গুচি রয়েছে, তাতে করে রাত্রেবেলায় সবার রুটি তো আর হবে না। আর আজকে রাত্রে সববার জন্যই একেবারে রুটি করে নিচ্ছি। তো এই যে আটাটাও মেখে নিচ্ছি। একা হাতে সবটা সামলেও প্রত্যেকের খাবারটা কিন্তু আমি ঠিক সময় মতন পৌঁছে দিতে পারি। এখন ঘড়িতে 9:30, আর ঠিক 9:30টার মধ্যেই আমি মা বাবাকে রাতের খাবারটা দিয়ে দিই। আগে না বাবা ভীষণ রাত করতো, 10টা বাজিয়ে দিত, আর আমাদের কিন্তু তার আগে খাওয়া হয়ে যেত। তো এখন মা অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু বাবাও দেখি ঠিক টাইম মতনই খেয়ে নেয়। আমি ঠিক যেই টাইমটাতে খেতে দিই ঠিক সেই টাইমেই খেয়ে নেয়। তো এইদিকে বাবার আর মায়ের জন্য দুধ দিয়ে রুটি দিয়ে আসছি, আর ওদিকে আমি আলু ভাজি, আলু আর পেঁয়াজ, ওই ভাজাটা দিয়েই তোমাদের দাদা ভাই, আমি আর বাবান খেয়ে নেব। ওদের খাবারটা দিয়ে এসে তারপর এদিকে গরম গরম রুটি আমাদের জন্য সেঁকে নিচ্ছি। একদিকে কড়াইতে আলু ভাজা হচ্ছে, আর একদিকে রুটি। দেখবে গরম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সে গরম ভাত হোক অথবা গরম রুটি, লুচি, পরোটা, গরম যে কোনো কিছুই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, এইবার গ্যাসটাও মুছে নিচ্ছি। রাত্রেবেলায় গ্যাসের স্ল্যাব সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা আমার অভ্যেস। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না, সকালবেলায় উঠে যখন আমার এরকম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা দেখি, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনে হয় না কখনোই যে এই এত কাজ এখন আমাকে করতে হবে। বেশ একটা সুন্দর সকাল নিয়েই আমি দিনটা শুরু করতে পারি। সব কাজ শেষে এইবার ফ্লাক্সের জলটা গরম করে নিচ্ছি। আজকে দুপুরে আর এতে জল গরম করিনি, বাবারটা বাবাকে দুপুরবেলাতেই গরম করে দিয়ে এসেছি। এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। যারা নতুন রয়েছো, প্রতিদিন ভিডিও দেখছো অথচ কমেন্ট করো না, শেয়ার লাইক কিছুই করো না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদের সবার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে আজ এখানেই শেষ করছি, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ, আমায় মনে রেখো।